মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই। কীর্তন জগতের সর্বকুলকনিষ্ঠ দাস, জ্ঞানশূন্য ভক্তিশূন্য সাধন ভজনবিহীন বৈষ্ণব দাসানুদাস অধম অন্তর ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। সকলেই নিজ গুণে গ্রহণ করুন। শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা করুণায় এই শ্রীগুরু শ্রীপাঠে আমাদের পরম সৌভাগ্য লাভ হয়েছেন। তা গৌর গোবিন্দের অপ্রাকৃত অষ্টকালীন নিত্য লীলা স্মরণ। আর এই অষ্টকালীন লীলা স্মরণ মনন করতে করতে এখন আমাদের সম্মুখে যে সময় উপস্থিত, সময়টির নাম প্রদোষকাল। লীলা স্মরণের বিষয়বস্তু প্রদোষকালীন লীলা শ্রীমতী রাধিকার অভিসার। অভিসার মানে শুভ কার্যে পদার্পণ করার নামটাই হচ্ছে অভিসার। গোবিন্দ সেবার জন্যে নিজেকে তৈরি করে নেওয়ার নামটাই হচ্ছে অভিসার। রাসের পূর্ব আভাস হচ্ছে অভিসার। কীর্তন কি রতন? কীর্তনের মধ্যেই রত্ন আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই জগতে তেলের খনি আছে, সোনার খনি, রূপার খনি, হীরার খনি। কিন্তু এমন একটা পর্যায়ে আসে তেলের খনি থেকে তেল তুলতে তুলতে এক সময় ওই খনিতে আর তেল থাকে না। কয়লার খনি থেকে কয়লা তুলতে তুলতে ওই খনিতে আর কয়লা আর পাওয়া যায় না। সোনার খনি থেকে সোনা তুলতে তুলতে ওই খনিতে আর সোনাও থাকে না, সোনা পাওয়া যায় না। কিন্তু রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলামৃত খনি এমন খনি, এখান থেকে যে যত তুলে নিতে পারবে এই খনির মণিরত্ন তত বৃদ্ধি পায়। কিন্তু সেই রত্ন তুলতে গিয়ে যদি আমি খনির মুখটাই বন্ধ করে দিই তাহলে তো আর রত্ন পাবো না। হ্যাঁ, তো ওই কীর্তনের মধ্যে জবের থেকে ওই বাইরের দেশের ভাবগুলো চলে এসেছে, তবে থেকে কীর্তনের মুখের ওই খনির মুখটা বন্ধ হয়ে গেছে। বাইরের দেশের আবহাওয়া যখনই প্রবেশ করেছে তখন ওর মুখ বন্ধ হয়ে গেছে। বাইরের দেশের আবহাওয়া কি? এই 3 ঘন্টা কীর্তনের মধ্যে 4-5টা করে হিন্দি ভজন গাওয়া, 4-5 ঘন্টা করে লাভ ধাপ করা, শেষ। তা প্রাকৃত লীলামৃত খনি থেকে যদি কেউ রত্ন তুলতে চায় তাহলে প্রথমে তাকে ধৈর্যশীল হতে হবে। অস্থিরতা নিয়ে এখান থেকে কিচ্ছু লাভ করতে পারবে না। সর্বাগ্রে তাকে ধৈর্যশীল হতে হবে। এবং রত্ন থাকে কোথায়? বলছে সমুদ্রের তলদেশে। ওখান থেকে রত্ন কে তুলতে পারবেন? বলছে যারা ডুবুরি, নাকি ডুবুরি হলেই তো রত্ন তুলে নিয়ে আসতে পারবেন। ঠিক রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলামৃত খনিতে এখানে ডুব না দিলে এখান থেকে মণিরত্নাদি কোনো কিচ্ছু সে লাভ করতে পারবে না। তথে শ্রী গুরু কৃপা নিয়ে এই লীলা সাগরে ঝাঁপ দিতে হবে। কি করে দেবেন? ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীপাঠ রাজশাহী গোদাগাড়ি থানার অন্তর্গত খেতুরি গ্রাম, যেখান থেকে আনুষ্ঠানিকভাবে এই কীর্তনের শুভ সূচনা শুরু হয়েছে দোল পূর্ণিমার দিন থেকে। এই কীর্তন হচ্ছে পূর্ব বাংলার সম্পত্তি। হ্যাঁ, কীর্তনের জন্ম আরও বহু পূর্বে, মহাপ্রভুরও আবির্ভাবের পূর্বের থেকে বাংলার বুকে কীর্তন হয়। কিন্তু এই যে গৌরচন্দ্রিকা করে এই যে আসরে কীর্তন, এই কীর্তনের জন্ম হয়েছে রাজশাহী থেকে। আর এই কীর্তন হচ্ছে পূর্ব বাংলার সম্পত্তি। হ্যাঁ, এই কীর্তনের জন্ম হয়েছেন রাজশাহীর খেতুরি গ্রামে। ঠাকুর মহাশয় এক দোল পূর্ণিমার রাত্রিতে গৌরচন্দ্রিকা করে তিনি লীলা পরিবেশন করলেন। সেই একদম অপ্রাকৃত ধাম থেকে আনা সেই সুরতাল ঠাটে তিনি এই কীর্তন পরিবেশন করলেন। সেটা ঠাকুর মহাশয়ের নিজস্ব ঘরানার কীর্তন। তো গুরু কৃপা ব্যতীত এগুলো প্রাপ্ত হওয়া যায় না। তা আপনারা লীলা স্মরণ মনন করতে বসেছেন, এখানে তো অনেক কীর্তনিয়া, সবার 2-1 ঘন্টা করে সময় দেওয়াও খুব দাদার কাছে, আমার চৈতন্য দাদার কাছে খুব কঠিন হয়ে গেছে। ওই কারণে রাত্রিবেলায় একটু একটা লীলা এর মধ্যে একটু বেশি করে করা হলো। সন্ধ্যাবেলা রূপ অনুরাগ স্মরণ করেছেন, তারপরে আক্ষেপ অনুরাগ, এখন অভিসার,
তারপরে রাস এবং রসালস। এই যে অষ্টকালীন লীলা, প্রাতকালীন লীলা, পূর্বাহ্নকালীন লীলা, মধ্যাহ্নকালীন লীলা, অপরাহ্নকালীন লীলা, সায়ন্নকালীন লীলা, প্রদোষকালীন লীলা, নত্যকালীন লীলা, নিশান্তকালীন লীলা, এই অষ্টকালীন লীলা স্মরণই হচ্ছে জীবের একমাত্র ভজন। এই লীলা শ্রবণই জীবের একমাত্র ভজন। তাহলে স্মরণ করতে হবে, ভাবনা এমনভাবে করতে হবে ভাবনাটা জানি হয় প্রকট। আমরা অনেক সময় স্বপ্ন দেখি, স্বপনে রাজা হয়ে গেছি। আপনারা দেখেন কিনা, আমি তো মাঝে মধ্যে আকাশে উড়ি, স্বপনে উড়ে বেড়াই, এই 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 ছাদ থেকে ওই ছাদে, এই গাছ থেকে ওই গাছে ওড়েন, অনেকেই ওড়েন। কিন্তু এখন যদি চেষ্টা করি ছাদ থেকে যদি লাফ দিই, যশোরে এসে যদি এখন ছাদ থেকে লাফ দিই, তাহলে বাবা মাকে খবর দিতে হবে যে আপনারা কান্নাকাটি করার জন্য রেডি হন, আপনার ছেলে মরেছে, কারণ উঠতে তো পারবো না। যেটা এই জড়জাগতিক জগতে যেটা স্বপনের থাকে সেটা সরাসরি পাওয়া যায় না। আর প্রাকৃত স্বপনেও যা আছে সাক্ষাতেও তা আছে, গোবিন্দের ছায়াতেও যা যা আছে গোবিন্দের কায়াতেও তাই তাই আছে। শুধু তাই নয়, গোবিন্দের নামে যা আছে গোবিন্দের বিগ্রহেও তাই আছে, গোবিন্দের বিগ্রহে যা আছে গোবিন্দের প্রসাদেও তা তা আছে, গোবিন্দের প্রসাদে যা যা আছে গোবিন্দের ভক্তেও তাই তাই আছে। নাম, প্রসাদ, বিগ্রহ, ভক্ত এগুলো সব চিন্ময় এবং সব কিছু এদের মধ্যে আছে। শাস্ত্র বলছেন, একটি বছর ঘরে বসে থেকে ঠাকুর ভক্তি করে যে এই কৃপা লাভ হয় না, একদিন এক রাত্রি অখণ্ড মনোযোগে কেউ যদি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকে স্মরণ করে, তাহলে 1 বছরের ফল তাদের একদিনেই লাভ হয়ে যায়। এই লীলা স্মরণ করলে 1 বছরের অভিষ্ট ফল একদিনেই তাদের লাভ হয়ে যাবে। এই কারণে যারা সাধক, যারা বৈষ্ণব, তাদের সদা সর্বক্ষণ ভগবানের নাম, গুণ, রূপ এবং লীলা এটা স্মরণ মননই হচ্ছে ভজন। স্মরণ মননই হচ্ছে ভজন। তার নামকে স্মরণ করবেন, নাম, গুণ। নাম জানলে তো তার গুণ সম্পর্কেও জানা দরকার, এবং নামের সাথে গুণের মিল না থাকলে নামের সার্থকতা থাকে না। যেমন নাম রেখেছেন পদ্মলোচন, লোকটার নাম কি গো? পদ্মলোচন, কিন্তু চোখে দেখতে পায় না, নামের সার্থকতা তো থাকলো না। নাম পদ্মলোচন কিন্তু চোখে দেখে না। নাম কি? ভিক্ষা করছে বাড়ি বাড়ি, বাবা তোমার নাম কি? বলছে আমার নাম ধনেশ্বর। তো তোমার নাম ধনেশ্বর, তো তুমি ভিক্ষা করো কিসের জন্য? তার মানে নামের সার্থকতা নেই। হ্যাঁ, নামের সার্থকতা নাই। ধনেশ্বর নাম, অথচ ভিক্ষা করে। ধনেশ্বর মানে কি? সকল ধনের যিনি ঈশ্বর তিনি হচ্ছে ধনেশ্বর। তাহলে নামের সঙ্গে দেখতে হবে তার গুণের মিল কতটা আছে। তো গোবিন্দের নামের সাথে যে গুণের কতদূর মিল, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। নাম, গুণ, তারপরে হচ্ছে রূপ। তার রূপকে স্মরণ করা, তার রূপকে দর্শন করা। তো রূপ দর্শন করলে কি হয়? একটু রামায়ণের কথা, যখন রামমঙ্গলের মধ্যে বলছেন, রামায়ণে রাবণ মা সীতা দেবীকে হরণ করলেন নাকি? একটু মাথাটা নাড়বেন, কারণ রাত অনেক হয়ে গেছে, তো কীর্তন শুনছেন কিনা বোঝা যাচ্ছে না, আপনাদের মুখটাও ভালো করে দেখতে পাচ্ছেন। একটু মাথাটা নাড়বেন, তাহলে বুঝবো যে কীর্তন শুনছেন। হ্যাঁ, একটু করে মাথা নাড়বেন, তাহলে বোঝা যাবে। ঠাকুমা গল্প করার সময় বলতে একটু হুহা করিস, তাহলে তো বুঝবো যে গল্প শুনিস। একটু মাথাটা নাড়লে বোঝা যায় যে কীর্তন আসলে শুনতে পাচ্ছে। সীতা দেবীকে হরণ করলেন কে? রাবণ। কি বেশে? রাবণের বেশ নিয়ে কি জীবনে কোনোদিন মা সীতাকে স্পর্শ করতে পারতেন না? সাধুর বেশে সীতাকে হরণ করেছে। সাধু বেশে সীতাকে হরণ করে নিয়ে আসলেন, অশোকবাটিতে রেখেছেন। কিন্তু সীতাকে কাছে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, ওটা রাবণের আর পূরণ হচ্ছে না, কারণ সাধু বেশটা তো আনার পরেই ত্যাগ করেছে। এই বেশটার অনেক দাম, এই বেশটার না বিশাল দাম, বিশাল দাম। তো
রাবণের আর একটা ভাই আছে, এক ভাই তো বিভীষণ, সে পক্ষ নিয়ে নিয়েছে রামচন্দ্রের। আর একটা ভাই আছে যে 6 মাস করে ঘুমায়, নিদ্রাসন চেয়ে নিয়েছে, সে হচ্ছে কুম্ভকর্ণ। এবার কুম্ভকর্ণকে জাগালেন খুব মনোযোগ দিয়ে, কুম্ভকর্ণকে জাগালেন। ভাই কুম্ভকর্ণ জেগেছেন, রাবণের দাদা আমাকে অসময়ে তুমি জাগালে কেন? বলে ভাই তুই আমাকে একটা বুদ্ধি দে তো। কি বুদ্ধি? বলে সীতাকে কাছে পাবো কি করে? সীতাকে কাছে পাবে মানে সীতা কোথায়? বলে কেন, আমি সীতাকে হরণ করেছি। এটা কুম্ভকর্ণের বিশ্বাস হচ্ছে না। বলে না 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 না, তোমার কর্ম সীতাকে স্পর্শ করা নয়। আচ্ছা দাদা, তুমি কি বেশে সীতাকে হরণ করেছিলে? রাবণ বলছে কেন, সাধুর বেশে, সাধুর বেশে আমি সীতাকে হরণ করেছি। কুম্ভকর্ণ বলছে এইটুকু মাথাতে বুদ্ধি নাই? সাধুর বেশে যদি সীতাকে হরণ করতে পারো, তাহলে রামের বেশে সীতার কাছে যেতে পারছো না? তাহলে রামের রূপ ধরে সীতার কাছে গেলেই তো তুমি সীতাকে অনায়াসেই পেয়ে যাও, তাহলে তো সব মিটমাট হয়ে যায়। রাবণ বলছে ভাই সে চেষ্টা কি করিনি? যতবারই আমি রামরূপ ধরবো বলে চিন্তা করি, রাম রূপের চিন্তা করি, তখনই আমার সীতাকে মা বলে মনে হয়। দেখেছেন ভজনটা কোথায়? যখনই আমি রাম রূপ চিন্তা করি, সীতাকে আমার কি মনে হয়? মা। তার মানে ভগবানের রূপের চিন্তা করলেই তার ভিতরে আর কামনা বাসনা থাকে না। শুধুমাত্র তার রূপের চিন্তা করলে, আর কিচ্ছু করতে হবে না। রূপের চিন্তা করা মাত্রই তার কামনা বাসনা অন্তরে থাকবে না, রাবণের মতো দূরে চলে যাবে। সীতাকে হরণ করার পরেও রাম রূপের চিন্তাতেই মা সীতাকে মা বলে মনে হচ্ছে রাবণ। তাহলে তার রূপের কত গুণ, নাম গুণ রূপ এবং লীলা, যে লীলা আজকে আপনারা স্মরণে বসেছেন, এই কয়টি অনুক্ষণ ভক্ত হৃদয়ে যাজন হতেই থাকবে, ভক্ত ভাবনা করতেই থাকবে। অন্য কোনো কিছুর মধ্যে ভক্তের মন কখনোই ডুববে না। এগুলো নিয়েই নিরন্তর কৃষ্ণ ভজন রসের মধ্যে ডুবে থাকবে। তা আপনারা সকলেই লীলা স্মরণ মনন করবেন এবং এই দাসের দোষ ত্রুটি অপরাধ নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকালও 2 জন কীর্তনিয়া, আজকে ওদের হয়নি সিরিয়ালে, কালকে ওরা 2 জন কীর্তন পরিবেশন করবে। আপনারা আগামীকালও কীর্তন শ্রবণ করতে পারবেন। হ্যাঁ, আগামীকালও কীর্তন হবে। আপনারা সবাই সকাল সকাল এসে সকাল বসে থেকে কীর্তন স্মরণ মনন করবেন। আপনাদের এত অঞ্চলে নাম সংকীর্তনটাই বেশি, নামযজ্ঞের প্রভাবটাই বেশি। আর আমাদের বগুড়া, নওগাঁ এই অঞ্চলটাই শুধু লীলা কীর্তন, ওদিকে আবার নাম কীর্তন নাই, 2-1 জায়গাতে হয়, 2-1 জায়গায়। আমি কালকে যেখানে কীর্তন করে আসলাম 24 প্রহর ব্যাপী কীর্তন, 3 দিন লীলা কীর্তন, 3 দিন শুধু লীলা কীর্তন। এই কীর্তনগুলোই হলো। আর আপনাদের এই অঞ্চলের কীর্তনীয়, আপনাদের এই পাশের 3 জন বড় বড় কীর্তনীয় আমাদের অঞ্চলে প্রচুর কীর্তন করছে। তার মধ্যে আমার এই চৈতন্য দাদা একজন, তারপরে উত্তমানন্দ দাদা আর কৃষ্ণা পাল দিদি। হ্যাঁ, আপনাদের ঘরের ছেলে মেয়ে সারা বাংলাদেশে কীর্তন করে বেড়াচ্ছেন, সাধুসঙ্গ করছেন। তো কীর্তন হচ্ছে ভজন। মনের মধ্যে যত প্রকারের অশান্তি থাক, যত প্রকারের তাপ থাক, জ্বালা থাক, একটু আসরে বসে থাকবেন, 10 মিনিট কীর্তন শুনবেন, দেখবেন আপনার মন হালকা হয়ে গেছে। আমরাও বাড়িতে যতই ঝগড়া ঝামেলা হোক, যতই অশান্তি হোক, আমরা যখন আসরে যাই তখন আমাদের আর এইসব বাড়ির কথা আর মনে থাকে না। তার মানে এই জ্বালা জুড়ানোর জায়গাও হচ্ছে কীর্তন, জ্বালা জুড়ানোর জায়গাও হচ্ছে কীর্তন। খালি দেহের জ্বালা না, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ দগ্ধ জ্বালায় তাপিত জীবের কর্ণেও যদি এই লীলা কথা প্রবেশ করে, তার অন্তর থেকেও ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। শ্রীধাম নবদ্বীপে রজনীটা অনেকই ভারী হয়ে গেছে। শ্রীমান মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তমণ্ডলী নিয়ে ব্রজয় অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভব। হঠাৎ করে কি জানি কি ভাব মনে পড়ে, মাথার উত্তরীয়খানায় মাথার উপরে দিয়েই মহাপ্রভু বাম্যভাবে, বাম চরণটা আগে, বাম হাতে ঘোমটাটা ধরেছেন, মুখে দেখা যাচ্ছে লজ্জার ছাপ। লজ্জা কার ভূষণ?
লজ্জা হচ্ছে নারীর ভূষণ। এত লজ্জায় মুখটা রাঙা হয়েছে। তত্ত্বজ্ঞ এক প্রান্তে দাঁড়িয়ে গৌরাঙ্গের এই মাধুর্যের ভাব দর্শনে মনে মনে ভাবে গৌর বিভোর হলো রে। গৌর বিভোর হলো রে। ব্রজের কিশোরীর ভাব ভাবিতে ভাবিতে গৌর বিভোর হলো রে। ব্রজের কিশোরীর ভাব ভাবিতে ভাবিতে গৌর বিভোর হলো রে। দেখো কিশোরী হয়েছে, ও দেখো কিশোরী হয়েছে। ব্রজের রাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে। রাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে। রাই কিশোরী সরি সরি গৌর কিশোর কিশোরী রাই কিশোরী সরি কিশোরী হয়েছে। ব্রজের কিশোরীকে স্মরণ করতে করতে গৌর কিশোর কিশোর আজকে নিজেই কিশোরী হয়েছে। গৌর শুধু সামান্য কিশোর নয়, একদম সিংহ পুরুষ যাকে বলা চলে। সিংহ পুরুষ হচ্ছে শ্রীমান মহাপ্রভু, বিশাল লম্বা, যার চরণের খরমটাই 18 ইঞ্চি। মাপ দিয়ে দেখবেন, শ্রীধাম গম্ভীরায় গেলে দেখবেন তার পাদুকাটা এখনো সংরক্ষণ করা আছে। বিশাল সুপুরুষ। তা তার ভাবখানে এখন কি রজনীতে? এখানে কিন্তু খুব একটা বেশি ভক্ত নাই, অল্প কয়েকজন। আর এই লীলাগুলো হচ্ছে শ্রীবাস পণ্ডিতের বাড়ির মেন ফটক বন্ধ করে, প্রধান দরজাটা বন্ধ করে, প্রধান দরজা বন্ধ করে। কারণ এইগুলো কথাবার্তা এগুলো আন ব্যক্তিত্বের জন্য নয়, এটা একমাত্র যারা রসজ্ঞ এবং যারা গৌর ভাবের ভাবুক তারাই একমাত্র দর্শন করছেন এবং তারাই আস্বাদন করছেন। দেখো বামা নায়িকা, দেখো বামা নায়িকা, দেখো বামা নায়িকা, দেখো বামা নায়িকা। সকল নায়িকার শিরোমণি। দেখো বামা নায়িকা, ওরে নায়িকা শিরোমণি। দেখো বামা নায়িকা, নায়িকার শিরোমণি শ্রীমতী রাধারানী। নায়িকার শিরোমণি জানো বামা নায়িকা। বামা নায়িকা কাদের বলা হয়? বললো যারা অল্পতেই প্রধান্বিত হয়,
অল্পতেই অভিমান করে, আবার একটুতেই প্রসন্ন হয়, একটুতেই প্রসন্ন, আবার একটুতেই অভিমান। এরা হচ্ছে বামা। আর এই বামাদের মধ্যে শ্রেষ্ঠ বামা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ বামা। তাহলে বামা রাধারানী, সেই রাধাভাবে বিভোর হয়েছেন শ্রীমান গৌর সুন্দর। রাধা ভাব কান্তি চুরি করেই তো নবদ্বীপে এসেছেন। রাধা ভাবে বিভোর গৌর সুন্দর ভাব অন্তরে ফুটে উঠেছে। এখন রাধা ভাব মানে শাড়ি পরা না। রাধা ভাব মানে আমাকে শাড়ি পরতে হবে, আমাকে আলতা পরতে হবে, আমাকে সিঁদুর পরে গোপী ভাব নিতে হবে, এই রকমের কোনো বিধিবিধান শাস্ত্রে নাই। ভাবটা আসে অন্তরে, ভাব কিন্তু বাইরে না। আর ভাব কাউকে দেখানোর জিনিসও না। ভাব হচ্ছে অন্তর দিয়ে আস্বাদনের বিষয়। ভাব হচ্ছে অন্তরে আস্বাদনের বিষয়। ভাব কাউকে দেখানোর জিনিস না। আমি শাড়ি পরলাম, আর শাড়ি পরলে কি মেয়ে মানুষ হওয়া যায়? শাড়ি পরলে মেয়ে মানুষ হওয়া যাবে? যাবে না। শাড়ি পরলেই মেয়ে মানুষ হওয়া যাবে না। তো আমি যদি এখন শাড়িটা পরে নিই, আমি শাড়ি পরে যদি ওই গোপী ভাব ধরতে যাই, তাহলে তো ওটা হলো না। গোপী হচ্ছে ভাব। মহাপ্রভু ভাব ধরেছেন, শাড়ি পরে নাই, ভাব ধরেছেন। মহাপ্রভুর ভাব দেখেই বোঝা যাচ্ছে যে উনি এখন রাধা ভাবে বিভোর। ভগবান পৃথিবীতে কেন আসেন বলে তার অনেক কারণ। গীতার কথা অনুযায়ী দুষ্টের দমন, সৃষ্টের পালন, সাধুদের রক্ষা। কিন্তু এই যুগের ব্যাপারটা একটু আলাদা। এই যুগের ব্যাপারটা আলাদা কি না, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখেতি ভোর, এ তিন বাঞ্ছিত ধনব্রজে নহিল পূরণ। সেই অপূর্ণ স্বাদকে পূর্ণ করতেই ভগবান এবার কলিযুগে ছুটে এসেছে। তাও ভক্ত ভাব অঙ্গীকার করে। ভগবানকে দেখে আর চিনবার উপায় নাই যে উনি ভগবান। ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। দেখো বাবা, ভগবান যে ভক্ত হবে এটা ভগবানের এক জন্মের বাসনা নয়। যখন সত্যযুগে দৈত্যের ঘরে জন্ম নিলেন ভক্তরাজ প্রহ্লাদ, আপনারা জানেন তার পিতা হিরণ্যকশিপু তাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে হরিনাম ছাড়ানোর চেষ্টা করেছে। এখনো কিন্তু এর অন্যথা হয় না। এখনো কোনো ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সবার প্রথমে বাদী হচ্ছে তার বাবা মা। ভক্তি পথের প্রথম বাধাই হচ্ছে তার পিতামাতা। এই বয়স হয়নি, এখন ভালো করে পড়াশোনা কর, এখন এসব তিলক টিলক করিস না, গলায় এখনই 2 প্যাচ করে মালা দিয়েছিস, 2 দিন পরে গলা চিকন হয়ে যাবে, এখনই নিরামিষ খাস না, মাথার ব্রেন বুদ্ধি কিচ্ছু থাকবে না, এগুলো কে বলে? এখন একাদশী করিস না, খবরদার নারী চিকন হয়ে যাবে, নারী চিকন হয়ে গেলে পরে ভাত খেতে পারবি না, শরীর কোনো দিন ভালো হবে না, কে বলে? বাবা মা। ওই সত্য যুগেও যেমন পিতা ছিল বাধা, ওই যুগে যুগে এখনো ওটাই হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে হরিনাম ছাড়ানোর চেষ্টা করলেন। বিষাক্ত সর্পের ঘরে ছেড়ে দিলেন, মত্ত হস্তির চরণের নিচে দিলেন, বুকের সঙ্গে পাথর বেঁধে জলে ফেলাই দিলেন, এমনকি নিজের হাতে কালকুট বিষ দিলেন প্রহ্লাদের হাতে। হরিভক্তের একটা নিয়ম আছে, এরা হরিকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করে না। প্রহ্লাদের হাতে যখন বিষ দেওয়া হলো, প্রহ্লাদ মনে মনে ওটা হরিকে নিবেদন করলেন। যে বস্তু হরিকে নিবেদন করা হয় তখন সেটা হয়ে যায় অধরামৃত। আর অধরামৃতের আরেক নামই তো প্রসাদ। আর প্রসাদ পেলে তো কোনো ক্ষতি হয় না। প্রহ্লাদ বিষ খেলেন, কিন্তু তার কোনো ক্ষতি হলো না। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু দেখলেন, শাসন করে যখন ছেলেকে ভালো করতে পারলাম না, তাহলে একটু ভালোবাসা দিয়ে দেখি। অনেক সময় ভালোবাসা দিয়েও পরিবর্তন করা যায়। এবার কোলে তুলে নিলেন, রাজ সিংহাসনে বসালেন, গালে মুখে চুম্বন করলেন। এই বাপ, তুই কাকে ভগবান বলিস রে? আরে আমি ভগবান, তুই তোর বাবার নাম কর, বাবা মা তো ভগবান, আমি তোর ভগবান, হিরণ্যকশিপু ভগবান, ওই কোথাকার হরিকে? ছোট্ট বালক দৈত্য প্রহ্লাদ, দৈত্যকুল শিরোমণি প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে করজোরে বললেন, পিতা এ কথা বলো না, এটা বড় পাপ। হরি হচ্ছে তোমারও ভগবান, আমারও ভগবান। যেই বলেছে তোমারও ভগবান আমারও ভগবান, আর কোথায় যাবে? আছাড় দিয়ে ফেলাই দিয়েছে সিংহাসন থেকে মাটিতে। ছোট্ট বালক ঠাস করে পড়ে গেছে, নয়ন জলে বুক ভাসায় কাঁদছে।
পিতার মন একটু কঠিন হলেও মায়ের মন কিন্তু অতটা কঠিন হয় না, নাকি? মা কয়াধু সিংহাসন থেকে নেমে আসলেন, ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, শাড়ির আঁচলে চোখের জল মুছাইয়ে দিচ্ছে। মায়ের শিক্ষাটা কেমন দেখো, মা চোখের জল মুছাইয়ে দিচ্ছে আর কানে কানে ধীরে ধীরে বলছে, বাপ, তোর পিতা যদি তোকে মারতে মারতে মেরেও ফেলে, তাও যেন তুই হরিনাম হরিনাম ছাড়িস না। এটা হচ্ছে মায়ের শিক্ষা। তোর পিতা যদি তোকে মারতে মারতে মেরেও ফেলে, তথাপি তুই যেন হরিনাম ছাড়িস না। ভক্তকে রক্ষা করার জন্য ভক্তবৎসল ভগবান ফটিক স্তম্ভ ফেটে অবতীর্ণ হলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন, হিরণ্যকশিপুর রক্তে স্নান করলেন, নাড়ি ভুঁড়ি বের করে সেই নাড়ি ভুঁড়ি দিয়ে তার গলার মালা তৈরি করলেন। এই এতগুলো নারীর মধ্যে 3টা নারী হচ্ছে দেহের মধ্যে 72,000 নারীর মধ্যে প্রধান। 3খানা নারী নৃসিংহদেব তার বদনে দিয়েছেন। তত্ত্বজ্ঞ জিজ্ঞাসা করলেন, ছি 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 ছি, এ কী করছো? তুমি না ভগবান, আর ভগবান হয়ে মানুষের নারী, তুমি একজন দৈত্যের নারী তুমি মুখে দিয়েছ, এ কি তোমাকে শোভা দেয়? ভগবান বলল, তুমি বুঝবে না, আমি এই নারীকে পরশ করে দেখছি যে কোন নারীতে প্রহ্লাদের মতো বৈষ্ণবের জন্ম হয়েছে, যার ডাকে ভগবানকে পর্যন্ত গোলক থেকে ভূলোকে আসতে বাধ্য করেছে। আমি সেই নারীকে পরশ করতে চাই, সেই নারীকে পরশ করতে চাই। ছেলে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, স্বর্গের দেব দেবতা ভয়ে পালিয়ে যাচ্ছে। ব্রহ্মাকে বলল, তুমি স্তুতি করো। বলল, না না, আমি পারবো না, আমি স্তুতি করতে পারবো না, যদি আমাকে খেয়ে ফেলে। গণেশকে বলছে, সব দেবতারা, সব পূজা তো তুমি আগে খাও। দেবতারা বলছে, আমাদের পূজার আগে তো তোমার পূজা আগে করা লাগে, তাহলে তুমি যখন পূজা আগে খাও, তাহলে তুমি নৃসিংহদেবকে শান্ত করে বলো, আমার মুখ হচ্ছে হাতির মতো আর ওটা হচ্ছে সিংহ, যদি আমাকে খেয়ে নেয়। তার মানে এত ভয় দেব দেবতার মধ্যে ভগবানকে দর্শন করে, কিন্তু ওইটুক বালক প্রহ্লাদের মধ্যে এতটুকু ভয় নাই। ভগবানকে দেখলে ভয় পাবে তো অভক্তেরা, ভক্ত কখনো ভগবানকে দেখে ভয় পায় না, করজোরে দাঁড়িয়ে আছে। সবাই বলল, প্রহ্লাদ তুমিই পারবে ভগবানকে শান্ত করতে। ছোট্ট বালকের কি স্তুতি! হে ভক্তবৎসল, হে ভগবান, যে দৈত্যকে বধ করার জন্য তোমার আবির্ভাব হয়েছিল, ওই যে দেখো দৈত্য পড়ে আছে, তাহলে এমন ক্রোধ আর প্রদর্শন করো না, আর রাগ করো না, এবার শান্ত হও। এক দণ্ডের মধ্যেই নৃসিংহদেবের ক্রোধ একদমই শান্ত হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, যখন নৃসিংহদেবের ক্রোধ শান্ত হয়ে গেলেন, হিরণ্যকশিপুর প্রতি লক্ষ্য করে দেখছি সত্যিই তো পড়ে আছে। প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ আমি তোমার প্রতি প্রসন্ন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। আদর্শ পুত্রের কর্তব্য কি প্রহ্লাদ মহারাজের কাছ থেকে শিখে নিন। প্রথমেই চেয়ে নিলেন প্রহ্লাদ মহারাজ, প্রভু আমার পিতা দৈত্য হলেও তো আমার বাবা, ও তো আমার জন্মদাতা, তাই তোমার কাছে আমার প্রথম নিবেদন, আমার পিতার জানি কোনো অগতি না হয়। যে এত অত্যাচার করলো সেই বাবার জন্যই ভগবানের কাছে প্রথম প্রার্থনা করলেন, আমার পিতার জানি কোনো অগতি না হয়। নৃসিংহদেব কি উত্তর দিলেন? নৃসিংহদেব বলল, প্রহ্লাদ, যে পিতার তোমার মতো সন্তান আছে, সেই পিতার কি কোনো দিন অগতি হতে পারে? অগতি হতে পারে? আদর করলেন, বুকে তুলে নিলেন, রসনার দ্বারা লেহন করছে। ঠিক সিংহের শাবককে যেমন সিংহ আদর করে, ঠিক ওইরূপ প্রহ্লাদকে আদর করছেন নৃসিংহদেব। ঠিক ওই সময় মাতা কয়াধু আসলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, গালে মুখে চুম্বন করলেন, আঁচল দিয়ে চোখের জল মোছাইয়ে দিচ্ছে। নৃসিংহদেব তখন তার 2 নয়নে জল পড়ছে, বলছে, ইস, মায়ের আদর এইরকম হয়, কিন্তু আমার তো কোনো মা নাই। আমার যদি মা থাকতো, তাহলে আমার মাও প্রহ্লাদের মায়ের মতো আমাকে আদর করতো। এই যে প্রথম ভগবানের মাতৃগর্ভে জন্ম নেওয়ার বাসনা জাগলো সত্য যুগে। জন্ম নিলেন ত্রেতায় রাম রূপে, কিন্তু পূর্ণ হলো না। ছোট্টবেলাতেই গুরু এসে নিয়ে গেল, ঘরে আসতে না আসতে বিমাতা বনে পাঠালো, বনেই বেশ জীবন কেটে গেল, বাড়ি চলে আসলো, আদর পায়নি।
তাই বৃন্দাবনে মা যশোদার ঘরে জন্ম নিয়ে সেই বাৎসল্য রসকে তিনি আস্বাদন করলেন।